নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আলোচনা করব, দেখো বন্ধুরা, আবারও তোমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো এই অঙ্গনওয়াড়ি পদের জন্য তোমাদের কোন ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কোন কোন পদে নিয়োগ হবে, শূন্য পদ কত রয়েছে, তার সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি, বয়সসীমা কি লাগবে, নিয়োগ পদ্ধতি কিভাবে হবে এবং আবেদনের শেষ তারিখ, সমস্ত কিছু কিন্তু আজকে আমি তোমাদেরকে ডিটেলসে জানাবো। তার সাথে আমি কিন্তু তোমাদেরকে এই অঙ্গনওয়াড়ি কর্মীর সিলেবাস সম্পর্কে এবং কাট অফ মার্কস কত রয়েছে সব কিছু নিয়ে ডিটেলসে জানাবো। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, অবশ্যই তার আগে ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, কেমন? আরও নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের বলবো, দেখো পদের নামটা কি। পদের নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ। তারপর দেখো শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা দেখো, যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান বোর্ড থেকে তোমাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিকে পাশ করতে হবে। এছাড়াও এর থেকেও বেশি যোগ্যতা সম্পন্ন থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এরপর দেখো বয়সসীমা। বয়সসীমা হচ্ছে ফার্স্ট জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী কিন্তু আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এরপর তোমাদের এসসি, এসটি, ওবিসি এদের তো কাস্ট অনুযায়ী ছাড়পত্র এখানে কিন্তু রয়েছে। এরপর আলোচনা করব, দেখো নিয়োগ পদ্ধতি। তোমাদের এই অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের জন্য নিয়োগ পদ্ধতি কিভাবে হবে। দেখো বন্ধুরা, আমি বলে রাখি, নিয়োগ পদ্ধতি হবে কিন্তু তোমাদের দুইটি ভাবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় পাস করলে তারপর হবে ইন্টারভিউ। তো লিখিত পরীক্ষায় তোমাদের মার্কস কত রয়েছে আমি এখন জাস্ট বলে রাখছি, পরে আমি তোমাদের বলছি, দাঁড়াও। তো লিখিত পরীক্ষায় কিন্তু তোমাদের 90 নম্বরের পরীক্ষা হবে আর 10 নম্বরের ইন্টারভিউ হবে। টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে 90 নম্বর আর ইন্টারভিউ হবে 10 নম্বরের। আর কাট অফ মার্কস আমি এখনই বলে দিই, তোমাদের কাট অফ মার্কস হচ্ছে, লিখিত পরীক্ষায় তোমাদের কোয়ালিফাইংয়ের জন্য কিন্তু 30 নম্বর অবশ্যই পেতে হবে, তবে কিন্তু তোমরা ইন্টারভিউতে ডাক পাবে। 30 নাম্বার অবশ্যই তোমাদের পেতে হবে। আবেদন পদ্ধতি দেখো, আবেদন পদ্ধতি সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। এখানে কোনো রকম অফলাইনে আবেদন করা যাবে না। অনলাইনে কিন্তু তোমাদের আবেদন পদ্ধতি হবে। অনলাইনে তোমাদের আবেদনের জন্য যে লিঙ্কটি রয়েছে আমি সেটা অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা আবেদনটি করে নেবে। যা যা তথ্য লাগবে, যা যা তথ্য চাইবে, সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমরা অনলাইনে আবেদনটি করে নাও। এরপর দেখো আবেদনের জন্য শেষ তারিখ। আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে কিন্তু 20 ফেব্রুয়ারি থেকে। আবেদন প্রক্রিয়া চলবে 20 মার্চ পর্যন্ত। মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি চলবে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি তাড়াতাড়ি করে নাও। এরপর দেখো আমি তোমাদের বলি শূন্যপদ কত রয়েছে। শূন্যপদ রয়েছে কিন্তু সব মিলিয়ে 90টি শূন্যপদ রয়েছে। তো কোন ব্লকে শূন্যপদ কত রয়েছে আমি সেটা বলে দিই ডিস্ট্রিক্ট ওয়াইজ। তোমাদের কোন ডিস্ট্রিক্টে, আগে বলি কোন ডিস্ট্রিক্টে তোমাদের রিক্রুটমেন্টটি চলছে কিন্তু আলিপুরদুয়ারে। তো আলিপুরদুয়ারে ব্লক ভিত্তিক শূন্যপদ কত রয়েছে সেটাও আমি তোমাদের জানিয়ে দিই। দেখো, আলিপুরদুয়ারে তোমাদের ব্লক ভিত্তিক রয়েছে। আলিপুরদুয়ার 2তে রয়েছে 5টি শূন্যপদ। আলিপুরদুয়ার 2 মেনে রয়েছে 9টি শূন্যপদ। আর ফালাকাটা আধিতে রয়েছে 8টি শূন্যপদ আর ফালাকাটা মেনে রয়েছে কিন্তু 12টি শূন্যপদ। আর কালচিনিতে রয়েছে আধি 2তে রয়েছে 7টি শূন্যপদ আর কালচিনি আধি 1-এ রয়েছে কিন্তু 3টি শূন্যপদ। আর কালচিনি মেনে রয়েছে 5টি শূন্যপদ। আর কুমারগ্রাম মেনে রয়েছে 5টি শূন্যপদ। কুমারগ্রাম আদিতে রয়েছে 5টি শূন্যপদ। আর মাদারিহাট আদিতে রয়েছে 14টি শূন্যপদ আর মাদারহাট মেনে রয়েছে 12টি শূন্যপদ। আর আলিপুরদুয়ার আরবানে রয়েছে কিন্তু 5টি শূন্যপদ। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে 90টি। এই হলো তোমাদের এই আলিপুরদুয়ারের অন্তর্গত এই ব্লকগুলিতে সুসংহত শিশু বিকাশ সেবার প্রকল্পের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের নিয়োগের প্রক্রিয়া। এরপর আমি তোমাদের বলি, দেখো তোমাদের সিলেবাস কি রয়েছে। ডিটেলসে আমি তোমাদের নিয়োগ পদ্ধতিটা বলি, দেখে নাও সিলেবাস কি কি রয়েছে।
প্রথমে যে লিখিত পরীক্ষাটা হবে সেই লিখিত পরীক্ষাটি হবে কিন্তু 90 নম্বরের পরীক্ষা। তো সেই 90 নম্বরের পরীক্ষা তোমাদের সিলেবাস কী কী রয়েছে দেখো আমি বলছি। তোমাদের কিন্তু 90 নম্বরের মধ্যে প্রথমে হবে মাতৃভাষায় 150টা শব্দের রচনা লিখতে হবে। এই রচনাটি কিন্তু তোমাদের অষ্টম শ্রেণী মানের রচনা পড়বে। এই রচনাটির জন্য তোমাদের 15 নাম্বার করে থাকবে। 15 নাম্বারের মাতৃভাষায় 150টা শব্দের রচনা লিখতে হবে। তো রচনার জন্য তোমরা কি কি বই পড়বে সেইটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। এরপর দেখো তোমাদের পাটিগণিত থেকে অঙ্ক আসবে, সেইটাও কিন্তু অষ্টম শ্রেণী মানের প্রশ্ন থাকবে। সে অঙ্ক থেকে কিন্তু তোমাদের থাকবে 20 নাম্বারের প্রশ্ন। এরপর দেখো পুষ্টিতে কী থাকবে দেখো, পুষ্টিতে থাকবে জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে। এখানেও কিন্তু তোমাদের 15 নাম্বারের প্রশ্ন থাকবে পুষ্টি থেকে, কেমন? এরপর দেখো ইংরেজি ভাষা জ্ঞান। তো ইংরেজি ভাষা জ্ঞানে কি থাকবে, তোমাকে ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। তোমাদের ইংরাজি ভাষা দিয়ে দেবে, সেইখানে তোমাদের বাংলা ভাষায় লিখতে হবে, কেমন? সেটা ইংরাজি কিছু ওয়ার্ড দিয়ে দেবে, সেটা তোমাদেরকে বাংলাতে ট্রান্সলেশন করে লিখতে হবে। সেটাও কিন্তু তোমাদের অষ্টম থেকে নবম শ্রেণী মানেরই প্রশ্ন থাকবে, সেইটা থাকবে 20 নাম্বারের। এরপর দেখো সাধারণ জ্ঞান মানে জিকে। সাধারণ জ্ঞান থেকে তোমাদের কিন্তু 20 নাম্বারের প্রশ্ন থাকবে। এই নিয়ে তোমাদের টোটাল 90 নাম্বারের পরীক্ষা হবে, প্রথমে লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষাটা কিন্তু তোমাদের 90 নাম্বারের হয়ে যাবে। এই লিখিত পরীক্ষায় যারা পাস করবে তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে, 10 নাম্বারের সেখানে ইন্টারভিউ হবে, কেমন? এই হচ্ছে তোমাদের ফুল সিলেবাসটি জানতে কারো যদি অসুবিধা হয় আমাকে আবার তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে পরে আরেকটা ভিডিওতে জানিয়ে দেবো। এই হলো আজকের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবো। আরও নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদনটি করবে তাদেরকে অবশ্যই কিন্তু প্রিপারেশান নিতে হবে। প্রিপারেশনের জন্য আমাদের যে আর একটা চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান, সেই এক্সাম প্রিপারেশন চ্যানেলে কিন্তু আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং সহকর্মী পদের জন্য আমরা বিভিন্ন ধরনের সাজেশান ওয়াইজ ভিডিও দিয়ে থাকি সেইখানে প্রিপারেশনের জন্য। তাই বন্ধুরা তোমরা অবশ্যই তোমরা প্রিপারেশনের জন্য আমাদের যে আর একটা চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন, সেই ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের সাজেশান ওয়াইজ প্রশ্ন এবং উত্তরের ভিডিও দিয়ে থাকি। তাই বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।